তাহলে দেখ যেটা বলছিলাম এখান থেকে নাও ডিসাই বাই ডিএস আমরা পেলাম, দেখ ডিসাই বাই ডিএস ইজ ইকুয়াল টু কস সাই বাই এ। এই জিনিসটা তাহলে গিভ করবে কি না, গিভস নাও ডিসাই বাই ডিএস ইজ ইকুয়াল টু কস সাই বাই এ, এই জিনিসটা আমাদের গিভ করবে। এবার দেখ ট্যান সাই সমান যদি ডিওয়াই বাই ডিএক্স হয় তাহলে কস সাইটা কত লিখতে পারবো, ট্যান সাই যদি ডিওয়াই বাই ডিএক্স হয় তাহলে কস সাইটা কত লিখতে পারবো, বলা হয়েছিল ds by dψ। হ্যাঁ dx by ds। কিচ্ছু বাড়িতে দেখিস না, কিচ্ছু দেখিস না বাড়িতে। কস সাই সাইন সাই মান বার করে আগে দেখানো হয় না। কস সাই মানে হচ্ছে dx বাই ds, সাইন সাই হয় dy বাই ds। কিরে এটা হয়েছিল না হয়নি বল। এই মানটা যদি কাজে লাগাই আমরা এখানে তাহলে কি পাবো না, দেখ এই মানটাকে কাজে লাগালে যেটা হবে, দেখ ডিসাই বাই ডিএস ইজ ইকুয়াল টু, এখান থেকে লিখছি দেখো ডিসাই বাই ডিএস ইজ ইকুয়াল টু 1 বাই এ ইনটু কস সাই জায়গায় আমরা লিখছি দেখো ডিএক্স বাই ডিএস। তাহলে বুঝতেই পারছো উভয় পক্ষ থেকে ডিএস টা ক্যান্সেল হয়ে গিয়ে ডিসাই ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছ 1 বাই এ ইনটু ডিএক্স। এবার এখান থেকে বোথ সাইড ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে? তাহলে দেখো কি পাবে না, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, এরপর দেখো করছি এটা ইন্টিগ্রেটিং বোথ সাইডস, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, তাহলে দেখো আসবে সাই ইজ ইকুয়াল টু এক্স বাই এ প্লাস c1, পাশে লিখে নেবে অবশ্যই c1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, c1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এবার বলো তোমরা c1 টা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন হলো, এবার বলো এই লোয়েস্ট পয়েন্ট ও তে সাইটা কত, 0 0, এক্সটা 0, তাহলে এক্সটা তো 0, ওটা অরিজিন ধরেছি কারণ এই যে এক্স এটা এক্স অ্যাক্সিস বলছি, এটা ওয়াই অ্যাক্সিস বলেছি, আর লোয়েস্ট পয়েন্ট ওটাকে অরিজিন নেওয়া হয়েছে। তাহলে লেখো নাও এট দা লোয়েস্ট পয়েন্ট ও এক্স সমান 0 সাই সমান 0, দেয়ারফর c1 সমান 0। লেখো নাও এট লোয়েস্ট পয়েন্ট ও এক্স ইজ ইকুয়াল টু 0, নাও এট দা লোয়েস্ট পয়েন্ট ও এক্স সমান 0, কমা দিয়ে লিখবে সাই ইজ ইকুয়াল টু 0। now at the lowest point o, now at the lowest point o x is equal to 0 psi is equal to 0, therefore c1 0। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ দেখো therefore psi সমান x বাই a বা x is equal to দেখো si পেয়ে গেলে তোমরা এটাকে একটা নাম্বারিং করবে x is equal to si। এবার দেখো আমরা জানি কোন কার্ভের ট্যানজেন্ট পজিটিভ x অ্যাক্সিসের সাথে যদি psi অ্যাঙ্গেল করে তাহলে tan psi এর ভ্যালুটা কার সাথে সমান হয়, dy বাই dx এর সাথে। তাহলে এখান থেকে লেখো নাও dy বাই dx is equal to tan psi gives, now dy বাই dx is equal to tan psi gives, তাহলে এটা হয়ে যাবে দেখো tan x বাই a, দেখো লেখা যাবে কিনা, psi এর মানটা পুট করে দিলাম। এবার এখান থেকে dy is equal to পেয়ে যাচ্ছ দেখো tan x বাই a into dx, tan x by a into dx। এখান থেকে দেখো যদি ইন্টিগ্রেশন করা হয় ইন্টিগ্রেটিং তাহলে y is equal to দেখো tan এর ইন্টিগ্রেশন করলে কত হয়, log sec হয়, আর log sec x by a, আর কি হবে না তলায় একটা দেখো এই 1 by a আসবে তলায় ইন্টিগ্রেশন করলে,
তাহলে বাই 1/a প্লাস c2 দেখো লিখতে পারবো কিনা ইন্টিগ্রেশন করলে। তার মানে এখান থেকে কত হয়ে যাচ্ছে না, এখান থেকে দেখো এটা উপরে উঠে যাচ্ছে, তার মানে a log sec x/a প্লাস পেয়ে যাচ্ছ দেখো c2 y is equal to a log sec x/a plus c2। এবার আবার কন্ডিশন কাজে লাগাবো আমরা, তাহলে লেখো এরপর নাও at the lowest point o, now at the lowest point o, now at the lowest point o বলো lowest point o তে x টা 0 y টা কত 0, তাই তো ওটা তো অরিজিন, তাহলে x0 y0, তাহলে এখান থেকে কত পেয়ে যাবে therefore 0 সমান দেখো x0 বসালে কত হয়ে যাচ্ছে a log sec 1, সরি a log sec 0, a log sec 0 প্লাস c2, 0 সমান আসছে দেখো a log sec 0 প্লাস c2, sec 0 মানে 1 আবার log 1 মানে 0, তার মানে এখান থেকে therefore c2 is equal to 0 পেয়ে গেল দেখো। তাহলে c2 যদি 0 হয় therefore এখান থেকে পেয়ে যাচ্ছ দেখো therefore y is equal to a log, therefore y is equal to a log sec x/a। এটাকে বক্স করে ঘিরে দাও আর একটা নাম্বারিং করে দেবে তোমরা, y is equal to a log sec x/a, এই জিনিসটাকে বক্স করে ঘিরে দাও আর একটা নাম্বারিং দিয়ে দেবে। এবার এই যে y সমান a log sec x/a পেলে এটাই তোমার কি হয়ে যাচ্ছে বলো দেখি, না এটাই আমরা যেটা বার করতে চাইছিলাম, অর্থাৎ রিকোয়ার্ড কার্টেসিয়ান ইকুয়েশন অফ দ্য ক্যাটেনারি অফ ইউনিফর্ম স্ট্রেংথ। ওই ক্যাটেনারি অফ ইউনিফর্ম স্ট্রেংথের রিকোয়ার্ড কার্টেসিয়ান ইকুয়েশনটা পেয়ে গেলাম আমরা, y is equal to a log sec x/a। তাহলে এটাকে একটা নাম্বারিং করে দিয়ে লেখো which gives the required Cartesian equation, which gives the required Cartesian equation of the catenary of uniform strength, which gives the required Cartesian equation of catenary of uniform strength, which gives the required Cartesian equation of the catenary of uniform strength। যেটা আমাদের কি গিভ করছে না রিকোয়ার্ড কার্টেসিয়ান ইকুয়েশনটা গিভ করছে কার না অফ দ্য ক্যাটেনারি অফ ইউনিফর্ম স্ট্রেংথ। এবার লিখে দাও হেয়ার দ্য কনস্ট্যান্ট a, ছোট হাতের a কনস্ট্যান্টটাকে কি বলা হচ্ছে না হেয়ার দ্য কনস্ট্যান্ট a is called the parameter of the catenary, here the constant small a is called the parameter of the catenary, here the constant small a is called the parameter of the catenary। এবার দেখো নেক্সট আমাদের ইন্ট্রিনসিক ইকুয়েশনটা বার করা কাজ হবে, তাহলে প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে এগেন উই হ্যাভ, আচ্ছা তোমাদের খেয়াল করে দেখো একটা জায়গাতে পেয়েছিলে dψ বাই ds এরকম ছিল, দেখো dψ বাই ds সমান কত লিখেছিলে বলো তো, dψ বাই ds ইজ ইকুয়াল টু কত লিখেছিলে দেখো খাতাতে cos psi by a, cos psi by a। তাহলে লেখো এগেন উই হ্যাভ dψ by ds is equal to cos psi by a, or ds by dψ is equal to a sec psi, or ds is equal to a sec psi dψ, or ds is equal to a sec psi dψ। এবার এখান থেকে ইন্টিগ্রেশন করে দেবে, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, তাহলে s is equal to ইন্টিগ্রেটিং বোথ সাইডস, তাহলে s is equal to কত পেয়ে যাবে বলো, sec psi ইন্টিগ্রেশন করলে কত হয় log sec psi plus tan psi, লেখো s is equal to a log e sec psi plus tan psi plus c3, পাশে ছোট করে লিখে নাও c3 is equal to constant of integration, c3 is equal to constant of integration। এবার দেখো এখানে কন্ডিশন কাজে লাগাবো আমরা, এখানে যদি কন্ডিশন কাজে লাগানো হয় তাহলে কি পাবে s is equal to a log e base sec psi plus tan psi plus c3 হলো। এবার এখান থেকে কন্ডিশন অ্যাপ্লাই করছি, লেখো নাও at the lowest point o,
now at the lowest point O we have বলো OA তে S টা কত? 0 কারণ ও থেকে পি পয়েন্টে গেলেই তবে আর্ক লেন্থটা এস পাওয়া যাবে, ঠিক আছে? ও থেকে ছবিতে দেখো, ছবিটা তো মুছে দিয়েছি আমরা, ও থেকে পি পয়েন্টে গেলেই দেখো স্মল এস আর্ক লেন্থটা পাওয়া যাবে। তাহলে আমরা এখান থেকে দেখো বলতে পারি তোমার ওপি আর্ক লেন্থটা হচ্ছে স্মল এসটা, তাহলে ও পয়েন্টে দেখো এসটা সেক্ষেত্রে তোমার কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে লেখো নাও এট দ্য লোয়েস্ট পয়েন্ট ও এস ইজ ইকাল টু 0 কমা দেবে সাই ইজ ইকাল টু 0। এসটা যেমন 0 হবে দেখো সাইটাও সেক্ষেত্রে 0 পাবে দেখো। তাহলে এট দ্য লোয়েস্ট পয়েন্ট ও এস ইজ ইকাল টু 0 সাই ইজ ইকাল টু 0। দেয়ারফর C3 মানটা দেখো তো, বার করে নাও তো এখান থেকে কত আসছে। C3 ভ্যালুটা বার করবে তোমরা। বলো কত হলো C3 ভ্যালু? 0 0 আসবে দেখো। তাহলে এখান থেকে লেখো দেয়ারফর s ইজ ইকাল টু, এটা দেখো sec psi মানে sec 0 মানে 1 হয়ে যাচ্ছে, আর এটা 1 প্লাস 0, তাই তো? মানটা বসাচ্ছি যখন সাইড মান 0 বসানো মানে tan 0 0 আর sec 0 মানে 1, তার মানে 1 প্লাস 0 মানে 1 হয়ে যাচ্ছে, আর log 1 মানে 0, s 0 হয়ে গেছে, এটা 0 হয়ে গেল, তার মানে C3 ইজ ইকাল টু 0 আসছে দেখো। তাহলে এখান থেকে লেখো দেয়ারফর s ইজ ইকাল টু পেয়ে গেলে দেখো তোমরা s সমান a log sec psi প্লাস tan psi। দেখো যে সমীকরণটাতে বলেছিলাম, যে সমীকরণটাতে s আর psi ইনভলভ থাকে, সেই সমীকরণটাকে বা সেই ইকুয়েশনটাকে বলা হয় কি? ইন্ট্রিনজিক ইকুয়েশন। তাহলে এটাকে বক্স করে ঘিরে দাও, এটাকে নাম্বারিং দেবে একটা দিয়ে লিখে দাও। এই জিনিসটাই আমাদের কি কি করছে না, দিস গিভস the intrinsic equation, this gives the required intrinsic equation of the catenary of uniform strength. This gives the intrinsic equation of catenary of uniform strength. তাহলে দেখো এইখানে তোমার টোটাল জিনিসটা অর্থাৎ ক্যাটেনারি অফ ইউনিফর্ম স্ট্রেংথে ইন্ট্রিনজিক ইকুয়েশন এবং তার সাথে কার্টেসিয়ান ইকুয়েশনটা দেখো এখানে ডিডিউস করা হলো। এর পরেতে আমরা এখান থেকে আরো কিছু রেজাল্ট ডিডিউস করব, ঠিক আছে? তার আগে তোমরা এই জিনিসটা আগে দেখো, ইন্ট্রিনজিক ইকুয়েশন বা কার্টেসিয়ান ইকুয়েশনটা কিভাবে করা হলো, বা এখান থেকে যদি কোনো কোশ্চেন থাকে বলো এরপর তোমরা।